আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আম্মুর সাথে খাবার নিয়ে ইংলিশে কথা বলেছিলাম। এবার আমরা খাবার খেতে বসবো। আম্মু হয়তো ডাইনিং রুম থেকে বলে উঠল, মাই সন কাম হ্যাভ ডিনার। এর মানে মাই সন রাতের খাবার খেতে এসো। আমরা এর উত্তরে বলতে পারি কামিং বা আসছি। এখন আমরা খাবারের টেবিলে এসে পড়লাম। ধরো আমরা জানতে চাইলাম আজকে রাতের খাবারে কি আছে, তাহলে আমরা আম্মুকে বলতে পারি what are we having today? এর উত্তরে আম্মু বলতে পারে today we are having chicken fry, mashed potato and vegetable curry। এর মানে আজকে রাতের খাবারে আছে চিকেন ফ্রাই, আলু ভর্তা আর তরকারি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আলু ভর্তা কিন্তু আমাদের সবারই অনেক ফেভারিট একটা খাবার, কিন্তু আমরা এটার ইংলিশ মিনিংটা জানি না। ওয়েল, আলুর ভর্তার ইংলিশ মিনিংটা হলো ম্যাশ পটেটোস। ডাইনিং টেবিলে সবসময় যে কথাটা অলওয়েজ ওঠে সেটা হলো হাউ ওয়াজ ইয়োর ডে। এর মানে আজকে তোমার দিন কেমন কেটেছে বা আজকে তুমি কি কি করেছো। এর উত্তরে আমরা সকাল থেকে যা যা করেছি তা বলতে পারি। অনেক সময় এমন হয় না যে একটা খাবার প্লেট অনেক দূরে আর আমরা তা হাত দিয়ে ধরতে পারছি না, এমন সময় তো আমরা আমাদের আব্বু আম্মুর হেল্প চাই, তাই না? তাহলে এটা যদি ইংলিশে বলতে চাই তাহলে হবে could you pass me the dash? এখানে ড্যাশের জায়গায় আমরা যা চাচ্ছি তা বসিয়ে দিতে পারি, যেমন water, plate, pan। ধরো আমরা পানির গ্লাসটা চাচ্ছি, তাহলে হবে could you pass me the glass of water? এর মানে আমাকে কি পানির গ্লাসটা দিতে পারবে? খেতে খেতে আমরা দেখলাম যে খাবার বেশি নিয়ে ফেলছি, এখন আর শেষ করতে পারছি না। এমন সময় তো আমাদের আম্মু আব্বু যে কথাটা সবসময় বলে তা হলো ডোন্ট ওয়েস্ট ফুড। এই কথাটা যেহেতু আমাদের প্রতিদিনই শুনতে হয়, তো চলো এটার ইংলিশ মিনিংটা শিখে নিই। ডোন্ট ওয়েস্ট ফুড এর ইংলিশ মিনিংটা হলো খাবার ফেলো না। এটার মতোই সিমিলার একটা সেন্টেন্স হলো ফিনিশ ইওর ফুড বা খাবারটা ভালো মতো শেষ করো। এই কিন্তু হয়ে গেল আমরা ছোটরা কিভাবে ডাইনিং টেবিলে ইংলিশে সবার সাথে কথা বলতে পারি। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে রাতে ঘুমানোর আগে ছোটখাটো কাজ নিয়ে ইংলিশে কথা বলা যায়। সো টু দ্য নেক্সট ক্লাস, বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম।